ওই বডির সঙ্গে আমি লাইফেরও তুলনা দিচ্ছি। হ্যাঁ, প্রথম লাইফ আসছি, তারপর বডি আসছি। আমরা অনেকে ভাবি যে আমরা লাইফে সাকসেস পাবো, আমার নির্দিষ্ট একটা বুলেট হবে বা বাইক হবে, সবার স্বপ্ন থাকে ছেলেদের। আমার একটা বাড়ি হবে, ঠিক আছে, আমি বাবা মাকে ভালো রাখবো ফিউচারে। আমার যদি বোন থাকে তাকে ধুমধাম করে বিয়ে দেবো, তো বা ভাই থাকে তার বিয়েতেও ভালো করবো, কিংবা তাকে বিয়ে দেওয়ার আগে তাকে অনেক পড়াশুনো করাবো, যাতে আমি যে কষ্টের মধ্যে আছি সে যেন সেই কষ্টের মধ্যে, তাই তো? এই স্বপ্ন আমাদের সবাই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের স্বপ্নটা পূর্ণ হয় না। এর পিছনে কিছু কারণ আছে। সিমিলারলিভাবে বডির ক্ষেত্রেও পূর্ণ হয় না। এর পিছনে কারণ বলতে কি, প্রত্যেকটা জিনিস, এভরিথিং হ্যাজ ডান 2 টাইমস ইন আওয়ার লাইফ। দুবার ঘটে। একটা হলো ফার্স্ট উই ক্যান ক্রিয়েটেড ইন আওয়ার ব্রেন, অ্যান্ড সেকেন্ড উই হ্যাভ ক্রিয়েটেড ইন রিয়েলিটি। মানে ফর এক্সাম্পল মনে করো যে তুমি একটা বাড়ি তৈরি করবে, তো তুমি জমি টমি সব দেখেছো, দেখার পরে তুমি কি ডাইরেক্ট কোনো কিছু প্ল্যান না করে মিস্ত্রিকে এসে বললে খুঁটি লাগাও, তোলো? তার আগে কী হয়, ইয়েস অ্যাবসলিউটলি ব্লু প্রিন্ট তৈরি করতে হবে, যে আমি কোথায় কোন জায়গায় পিলার লাগালে কোন ঘরের কত ইঞ্চি হবে, কোন ঘর কেমন ডিজাইন হবে, কিচেন কেমন ডিজাইন হবে, ওয়াশরুম কোথায় থাকবে, ডাইনিং এরিয়া কোথায় থাকবে। কারণ একবার তৈরি হয়ে গেলে 1 নম্বর কথা টাকাটাও যাবে, 2 নম্বর কথা সময়ও যাবে, 3 নম্বর কথা লেবারও যাবে। তো সেই সময়টাকে আমি ঠিকঠাক করতে পারবো না। তো আমাদের লাইফের সবথেকে 2টো মূলধন জিনিস হলো, একটা হলো আমাদের এনার্জি, 2 নম্বর হলো আমাদের টাইম। তো এই পৃথিবীতে যত মানুষ আছে তারা ওই এনার্জি আর টাইম যেখানে কাজে লাগাবে সে সেই রকম তৈরি হবে। আজকে রোনাল্ডো স্যার আর মেসি স্যার, তারা কিন্তু দিনের সময় আর এনার্জি মাঠে লাগিয়েছিল, তাই তারা ওইভাবে তৈরি হয়েছে। MS ধোনি স্যার, বিরাট কোহলি স্যার, তারা তার সময় আর তার এনার্জিটা মাঠে খেলার ক্ষেত্রে লেগিয়েছিল, তাই কিন্তু তারা ফুটবলার হয়নি, তারা ক্রিকেটার হয়েছে। সিমিলারলি মোদিজি, সে কিন্তু তার পাওয়ার আর সময়টা, এনার্জি মানে পাওয়ার আর সময়টা পলিটিকে লাগিয়েছে, সে কিন্তু তাই আজ প্রধানমন্ত্রী। তো প্রত্যেকটা মানুষ যারা লাইফে যেটা হতে চায় তাকে আগে ভাবতে হবে তার পাওয়ার আর সময়টা ওই জায়গাটায় ইউজ করতে, ওটাই হলো আসল অ্যাসেট। পাওয়ার মানে আমার বডির এনার্জি, আর সময় ইকুয়াল টু মানি বা সাকসেস। আচ্ছা, বোঝা গেল? এইবার আসছি এখানকার কথা যেটা বলছিলাম, আর ওইটার কথা, যে আমরা কেন লাইফে সাকসেস পাই না। কারণ দু রকমের হয় ব্লু প্রিন্ট। এবার আমরা ভাবছি যে আমি লাইফে সাকসেস করবো, এই করব, কিন্তু আমি কখনো নিজেকে দেখতে পাচ্ছি না। তুমি যদি আজকে বাড়ি তৈরি করতে চাও, ব্লু প্রিন্ট তো তোমাকে দেখা প্রয়োজন না? সেটাই তো তুমি লাইফে চাইছো যে আমার এইরকম বডি হবে, কিন্তু কখনো তুমি চোখ বন্ধ করে নিজের বডি দেখতে পাচ্ছ না। মানে তুমি চাইছো আমি কীরকম, তোমার কোনো আইডিয়া নেই যে তুমি কী হবে, জাস্ট তুমি ভাবছো আমি বডি করবো। কিন্তু তুমি যদি মন দিয়ে ভাবো বা মেডিটেশান করো বা থিঙ্কিং করো বা অ্যাসপেক্ট করো, নিজেকে দেখতে পারো ফিউচারে যে আমার এই রকম বডি হবে, আমার ব্যাক এরকম হবে, আমার শোল্ডার এরকম হবে, তখন তোমার কী হবে, নির্দিষ্ট একটা রুটিন হবে যে তুমি ওর ওপরেই কাজ করবে। তুমি ডায়েট মিস করবে না, রাতবেলা 12টার মধ্যে ঘুমাবে, কারণ তোমার ব্লু প্রিন্ট তুমি দেখছো। ব্লু প্রিন্ট যখন দেখছো কি একটা পিলার তৈরি হয়েছে, ওই পিলারটা একটু বেঁকে গিয়েছে, সঙ্গে সঙ্গে আমি মেরামত করার চেষ্টা করব। কিন্তু ব্লু প্রিন্ট না থাকলে আমার বাড়ি বেঁকে গেলে তারপরে আমি ঠিক করতে পারবো না, তার জন্য পুরোটাই আবার ভাঙতে হবে। সিমিলারলি আমার বডির ক্ষেত্রেও সেম হচ্ছে, কারণ প্রত্যেকটা দিন আমার কাছে ভ্যালুয়েবল, ওই সময় আর আমার বডির পাওয়ারটা। তখন কি হচ্ছে, আমার ওই সময়টাকে আমি হারিয়ে ফেলছি, বডির পাওয়ারটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ঠিকঠাক ডায়েট করতে পারছি না, ঘুমাতে পারছি না, তার জন্য এফেক্টিভ রেজাল্ট আসছে না। এই আর লাইফের ক্ষেত্রেও সেম, আমি যদি যেটা না দেখতে পাই যে আমি ফিউচারে কী হব, আসলে আমরা সবাই স্ক্রিপ্টেড, জানিস তো? আমরা সবাই স্ক্রিপ্টেড। উই আর স্ক্রিপ্টেড বাই আওয়ার ফ্যামিলি, বাই আওয়ার সোসাইটি, বা বাই আওয়ার প্যারেন্টস। আমার বাবা বলে, আরে তোর প্রচুর হাইট হয়েছে, তুই বিএসএফ হবি, হ্যাঁ তুই পুলিশ হবি, আরে তুই তো খুব ইন্টেলিজেন্ট, তুই একটা কাজ করবি, তুই টিচার হবি, বলে তো। কারণ পাড়ার লোক দেখছে, বাহ বাহ তুই তো খুব ইন্টেলিজেন্ট মানুষ, তাহলে তো সরকারি চাকরি করো। তার মানে কি, উই আর স্ক্রিপ্টেড, আমাদের অলরেডি কেউ স্ক্রিপ্টেড লিখে দিয়েছে আর আমরা তার অনুযায়ী চলছি। বাট হোয়েন এভার ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওন স্ক্রিপ্ট অ্যান্ড ইউর ওন আইডিয়া, নোবডি ক্যানট টাচ ইউ, ইউ উইল বি অন দ্য হায়ার পজিশন। আশা করি অনেক বোঝাতে পেরেছে। অবশ্যই। আর যারা ভিডিও দেখছে তারা বুঝতে পেরেছে। To get this kind of information, follow our gym page and follow Mark Fit and Print Academy on Mark Fit Mind.